আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে যে রেসিপিটি নিয়ে হাজির হয়েছি সেটি হলো শুটকির বড়া। এই শুটকির বড়া খেতে কিন্তু খুব সুস্বাদু। যারা এখনই খাননি তারা আমার রেসিপি ফলো করে বানিয়ে নিয়ে খেয়ে দেখতে পারেন। খুবই মজা হয়ে থাকে, একবার খেলে বারবার খেতে মন চাবে। আর যারা ঝাল লাভার তাদের কাছে তো এটা অমৃত। আর এই বড়া দিয়ে 1 প্লেট ভাত নিমিষেই সাবার করে ফেলতে পারবে। প্রথমে একটি ব্লেন্ডারে আমি হেওয়া চাপা শুটকিগুলো দিয়ে দেব। এরপর পরিমাণ মতো পেঁয়াজ, রসুন এবং শুকনো মরিচ দিয়ে দেব। ঝাল যার যার টেস্ট বাট অনুযায়ী দিয়ে নেবেন। এরপর সব কিছু আমি ভালো করে ব্লেন্ড করে নেব। অপর একটি পাত্রে আমি পানি ফুটিয়ে নেব। আগে থেকেই ধুয়ে রাখা মিষ্টি কুমড়োর পাতাগুলো আমি এই পানিতে 1-2 মিনিটের মতো রেখে একটু সিদ্ধ করে নেব, যাতে বড়াগুলো ভাজ করতে কোনো অসুবিধা যাতে না হয়। কাঁচা অবস্থায় মিষ্টি কুমড়ার পাতাগুলো যদি আমি বড়া তৈরি করার জন্য কাজে লাগে তাহলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। শুটকির পেস্টে আমি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে লবণ মিশিয়ে নেব। আর এই রেসিপিটি ভালো লাগলে তাহলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। এরপর আমি মিষ্টি কুমড়ার পাতায় পরিমাণ মতো শুটকির পেস্ট দিয়ে সুন্দর করে ভাজ করে নেব। ভালো করে ভাজ দিয়ে নেব, তা না হলে শুটকির পেস্ট বেরিয়ে যেতে পারে। দেখেন আমার কিন্তু সুন্দরভাবে শুটকির বড়া হয়ে গিয়েছে। চলুন বড়াগুলো ভাজা যাক। অপর একটি পাত্রে আমি পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নেব। এরপর শুটকির বড়াগুলো এক এক করে কড়াইতে দিয়ে দেব। চুলার আঁচ মিডিয়াম টু লো করে আমি বড়াগুলো ভেজে নেব। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্টেই আমি সামনে চলে যেতে পারবো। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বড়া ভাজা হয়ে গিয়েছে। দেখতে কিন্তু খুব লোভনীয় লাগছে। আর সত্যি কথা বলতে খেতেও কিন্তু খুব মজা হয়েছে। তো আজকে আপনাদের কাছে এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আমি হাজির হব। সেই পর্যন্ত অপেক্ষা করবেন এবং আমাকে সাপোর্ট করবেন।